আজকে খুব সকালে ঘুম থেকে উঠতে না পারলেও ৮টার সময় ঘুম থেকে উঠেছি। আর উঠে একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করছিলাম। বাহিরে খুব সুন্দর সূর্য মামা উঁকি মেরেছে, আর মিষ্টি রোদটা গায়ে লাগানোর জন্যই ছাদে গিয়েছি। এখনও বাসার সবাই ঘুম থেকে ওঠেনি। ঠান্ডার দিন একটু ঘুম থেকে দেরি করেই ওঠে। তবে সূর্য মামা যদিও কুয়াশার ফাঁক দিয়ে উঁকি মেরেছে, উঁকি মারলেও চারপাশে এখনও কুয়াশা কাটেনি। বাহিরের অবস্থাটা দেখতেই পাচ্ছেন, কুয়াশা মাখা একটা দিন। তারপর বাসায় এসে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠলো, ওকে নিয়ে বাহিরে গেলাম। আর বাহিরে গিয়ে আমি আমার নাস্তাটা করে নিয়েছি। এখানে সুজির হালুয়া, চা এবং পরোটা নিয়েছি। তবে বাসায় রাইস কুকারে খিচুড়িটা বসায় দিয়ে আসছি। বাসার যেহেতু আরও সদস্য আছে, ওরা খাবে। আর আমি সকালে ভাত খেতে পারি না, খিচুড়ি আমার একেবারে পছন্দও না। তো বাসায় আসার সময় নাস্তাটা শেষ করে এই যে বাসার ডিম শেষ হয়ে গেছে। যেহেতু খিচুড়ি আমি রাইস কুকারে দিয়ে গিয়েছি, তো খিচুড়ি খেতে তো ডিম লাগবেই। ডিম ভাজি করে খিচুড়ি খেয়ে নেব। এখানে 2 ডজন ডিম নিয়ে নিয়েছি। তারপর এই যে বাসায় এসে সবার জন্য ডিম ভাজি করে নিচ্ছি। আর ডিম ভাজি দিয়ে খিচুড়ি খাবে। সকালবেলা ঠান্ডার মধ্যে আর কোনো কিছু করতে ইচ্ছে করেনি। রাইস কুকারে হাতে মাখিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম। আর রাইস কুকারের খিচুড়ি তো বরাবরই খুব সুন্দর হয়। আপনারা যারা রাইস কুকার ব্যবহার করেন তারা তো জানেনই। আর ডিম ভাজি দিয়ে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে। আমার তবে খিচুড়িটা তেমন একটা পছন্দ না। আমি খিচুড়ি তেমন একটা খাইও না। আমার খুবই অপছন্দের একটা খাবার খিচুড়ি। খিচুড়ি খাবারটা আমার একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমি ডিম একসাথে 3টা ডিমই ভাজি করে নিচ্ছি ওদের 3 জনের জন্য। তো ডিমটা একটু মুচমুচে করে ভাজি করে নিচ্ছি। আর এই কয়েকদিন আমার সংসারের কাজ তেমন একটা আপনাদের সাথে শেয়ার করছি না। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সংসারের কাজগুলো শেয়ার করব। আশা করছি আপনারা যারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন, নেক্সট ভিডিওগুলো দেখবেন। আর আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে এটাও কমেন্ট করে জানাবেন। তারপরে এই যে ডিম ভাজিটা হয়ে গেছে, এখন মেয়েকে আমি খিচুড়ি আর ডিম ভাজি দিয়ে দিলাম। আর খিচুড়িটা খেতে নাকি খুবই ভালো হয়েছিল, যদিও আমি খাইনি। ওরা খেয়ে বলেছিল যে অনেক বেশি মজা হয়েছিল এই খিচুড়িটা। তা শেষ করে এই তো একটু বিকেলের দিকে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি 2 নম্বর হাট ফাউন্ডেশনের সামনে, মানে তার অপোজিটেই। হাট ফাউন্ডেশনের রাস্তাটার অপোজিটেই অনেকগুলো দোকান আছে। এখানে নার্সারি এবং মাটির জিনিসপত্র এবং কি ঘর সাজানোর যত ডেকোর আইটেম আছে সব কিছুই কিনতে পাওয়া যায়। তো এখান থেকে আমরা 2টা জিনিস নিয়েছি। একটা হচ্ছে বেতের ঝুড়ি নিয়েছি, আর আরেকটা নিয়েছি হচ্ছে রাগ, জুট রাগ যেটা। তো এই যে এই জুট রাগটা আর এই ঝুড়িটাই নিয়েছি। আর ওদের দোকানটা তো আমি একটু আপনাদেরকে ভিতর থেকে দেখিয়ে দিলাম। আর এই মামার দোকানে হচ্ছে সব জিনিস আমার কাছে মনে হয় যে রিজনেবল দাম। অনলাইন থেকে অন্তত, অনলাইনে তো প্রচুর দাম, আর ডেলিভারি চার্জও দিতে হয়। যদিও ওদিকে গেলে বাইরে থেকে মার্কেট থেকে কিনতে গেলেও আমাদের রিক্সা ভাড়া দিতে হয়। তবে এটা সুবিধা হচ্ছে 10টা দেখে একটা জিনিস নিজের মনের মতো করে কিনে নেওয়া যায়। তো এখানে আমরা দেখছিলাম যে কি আর নিতে পারি, আর কিছু ঝুড়ি নিতে পারি কিনা। তো ঝুড়িগুলো তেমন একটা পছন্দ হলো না। তো জুটরাগ আর হচ্ছে একটা গোল ঝুড়ি নিয়ে এই তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসলাম বাসায়। আর এসে মেয়ে তো মহা খুশি।